রাজধানীর গুলিস্তানে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে একটি টেইলার্স। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এছাড়া রাত 11টার দিকে আগারগাঁওয়ে একটি পরিত্যক্ত গাড়ি আগুনে পুড়ে যায়। এসব ঘটনায় হতাহতের কোনো খবর ঘটেনি। মঙ্গলবার রাত 12:30টার দিকে আগুন লাগে রাজধানীর গুলিস্তানের রমনা ভবনের এম আকবর নামের টেইলার্সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 5টি ইউনিট। প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। আমরা উপরে কাজ করতে ছিলাম, তো শুনছি যে নিচে আগুন লাগছে। তো পরে সবাই কারেন্ট বন্ধ করে দিল, কারেন্ট বন্ধ করে দিয়ে সবাই নিচে নামাই দিল। ওর আওয়াজ পায় আমরা নিচে নেমে আইছি, আইসা দেখি এনে আগুন জ্বলতেছে আর কি। ফায়ার সার্ভিস জানায় 6 তলা ভবনের 3 তলার একটি দোকানে আগুন লাগে। তবে দ্রুত ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে তদন্তের পর। যেখানে আগুনটা লাগছে সেটা হচ্ছে একটা টেইলার শপ, এম আকবর টেইলার্স। এটা আনুমানিক 30 ফিট বাই 15 ফিট আয়তনের একটা শোরুম ছিল। 5টা ইউনিটের ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের ফায়ার ফাইটারদের চেষ্টায় আগুনটা অতি অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 12:35 আমরা এখানে পৌঁছাই। 12:58 সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই। এর আগে রাত 11টার দিকে আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট 10 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। পরিত্যক্ত গাড়ি এটা এর আগেও কয়েকদিন আগেও নাকি গ্যাস সিলিন্ডারে লিক করে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তারা স্থানীয়ভাবে নিভে ফেলছে। আজকে আর কি আরও বেশি আকারে আগুন, পুরো গাড়িতে আগুন লেগে গেছিলো। আমরা তাৎক্ষণিক আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিভে ফেলছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা। আগুনের ঘটনায় হতাহত হয়নি কেউই। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।